ওনাকে জিজ্ঞেস করলো আপনার বন্ধু কারা আছে। উনি বললেন যে আমার কোনো বন্ধু নেই। এই কথাটা আমার খুব হার্ট করেছে। আমি সত্যি আমি মানে মনে মনে একটু কষ্টই পেয়েছি যে বন্ধু না থাকলেও বন্ধুর কাছাকাছি তো আমরা অবশ্যই ছিলাম। তারপরে আরেকটা কথা উনি বললেন যে কি যেন, আমার খুব অহংকার। এরপরে হলো কি যে হুমায়ুনকে সবাই সব প্রডিউসারই তখন হুমায়ুনের নাটক চাইতেন। এটা যখন হলো তখন ওই প্রত্যেকটা স্ক্রিপ্টের উপরে লেখা থাকতো এই চরিত্রটা হায়াত ভাইয়ের জন্য, এরকম সময় বেশি নিয়ে নেন উনি। তো আমার পক্ষে তো সেটা সম্ভব ছিল না। তো তার ফলে একটা সময় দেখা গেল যে আর আমার ওইদিকে যাওয়া হলো না। আমার কয়েকবার উনি ডেকেছেন, আমি যাবো যাবো করে আর যাওয়া হয় নাই। হায়াত আঙ্কেলের সাথে আমরা কিন্তু খুব মজার অনেক গল্প করে ফেলতেছিলাম। আমি বিশেষ করে আমার ওই যে সেই ৭১ পূর্ববর্তী এই বিষয়টা আমার কাছে মনে হয়েছে এটা ইউনিক। এটা কেউ, আমি নিজে জানতাম না, কোথাও লেখা নেই, কিন্তু এটা অনেকে জানলো, অনেকের জানা এটা উচিত ছিল। হুমায়ুন আহমেদ নিয়ে কথা বলছিলাম, হুমায়ুন স্যার নিয়ে কথা বলছিলাম। হুমায়ুন স্যার আমার খুবই প্রিয়। আমি ধরেন লেখাপড়া মানে যে মানে যেটাকে আমরা বলি গল্পের বই, এইটা মানে নেশার মতো করে পড়ছি ওনার লেখা থেকে। তো স্যারের সাথে আমি আগে দেখতাম যে মানে যে কোনো নাটক হলেই আপনি, এমনকি ফিল্ম আগুনের পরশমণি আপনি। তো এই ব্যাপারটা আমি একটা পর্যায়ের পরে, আমি জানি না, একটা পর্যায়ের পরে আপনাকে অ্যাবসেন্ট দেখা গেছে তার কাজে। এটা কি কোনো কারণ, তার সাথে আপনার কোনো মানে মনোমালিন্য বা রাগারাগি এরকম কিছু হয়েছে? না না না, ওরকম কিছু হয়নি। আমরা আসলে হয়েছে কি, প্রথমে যখন শুরু হয় ওই যে ওই নাটকটি, যখন প্রথম নাটকটি করলাম, প্রথম প্রহর, তারপর থেকে আমার উপরে তার একটা অগাধ বিশ্বাস আসলো। সব নাটকে আপনি, হ্যাঁ, ওইখান থেকে কিন্তু শুরু, ওই পরিচয় ওখানেই হয়েছে আমার সাথে ওনার। এর আগে তো আমি চিনতাম না, কিন্তু ওনার লেখা উপন্যাস যেটা নন্দিত নরকে, সেইটার যে নাট্যরূপ, সেটার অভিনয় করেছি। সেটা ছিল ৭৮ সালে কি ৭৭ সালে, তখন পুরস্কার পেয়েছে বোধহয় ওইটা, ওই উপন্যাসটা। তো ওইটা আমি অভিনয় করে আমি তখন চলে গেছি লিবিয়ায়। আচ্ছা, আমি লিবিয়া থেকে যখন ফিরে এলাম ৮১-তে, তারপরে উনি বোধহয় এলেন ৮২ কি ৮৩-তে বোধহয় উনি আসলেন ইউএসএ থেকে। তখন তো এই প্রথম প্রহর হলো। তখন সেই হুমায়ুন আহমেদের নাম জানতাম, তখন চেহারাটা দেখলাম আর কি, পরিচয় হলো। তো আমরা তো প্রথম নাটক করেই ভক্ত হয়ে গেছি, খুব স্বাভাবিক ব্যাপার। এত সুন্দর লেখেন, নাট্য মুহূর্ত তৈরি করেন, এত চমৎকার সংলাপ, মানে ছোট ছোট সংলাপে এত এক্সপ্রেসিভ আর কি, যে ছোট ছোট সিকোয়েন্সগুলোর মধ্যে অনেক কিছু বলা হয়ে যায়। এগুলো তো চমৎকার ব্যাপার আর কি। মাত্র কিছুদিন আগেও আমি আবার দেখলাম হচ্ছে বহুব্রীহি। সেখানে আমি আসলে মুগ্ধ হয়ে আপনার অভিনয় দেখছিলাম, আপনার এবং নূর ভাইয়ের। মানে কি অভিনয়, মানে এটার মানে এত প্রাঞ্জল অভিনয়, এটা অভিনয় হয়? মানে আপনি স্ট্রিক্টলি বলছেন যে আমি এখন মৎস্য নিয়ে বিরাট খাতা বের করে, মানে এটা কীভাবে সম্ভব? এটা কী লেখা আর কী অভিনয়? মানে আমি ভাবছি যে এই নাটক মানে আর উনিও নাই, কে লিখবে এটা? আসলেই তাই। তো এরপরে হলো কি যে হুমায়ুনকে সবাই সব প্রডিউসারই তখন হুমায়ুনের নাটক চাইতেন। এটা যখন হলো তখন ওই প্রত্যেকটা স্ক্রিপ্টের উপরে লেখা থাকতো এই চরিত্রটা হায়াত ভাইয়ের জন্য, ওটা উনি লিখে দিতেন। হ্যাঁ, তার মানে উনি লেখার সময় উনি আপনাকে ভেবেই লিখতেন? হ্যাঁ, সেটা ভাবতেন কিনা জানি না, কিন্তু লেখার শেষ হয়ে উনি উপরে লাস্টে লিখে দিতেন। তো প্রায় সেই জন্য সব নাটকেই আমাকে দেখা যেত, আমি করতাম। তো যাই হোক, একটা বন্ধুত্ব নিশ্চয়ই হয়েছিল, যদিও বয়সের ডিফারেন্স, আমার জুনিয়র তো অবশ্যই। একটা সেই বন্ধুত্বটা পারিবারিক লেভেলেও এসেছিল, দুই ফ্যামিলির মধ্যে আমাদের ঘনিষ্ঠতা হয়েছিল। বাড়িতে যাওয়া আসা, খাওয়া দাওয়া, ঘুরে বেড়ানো, একসাথে ঘুরে বেড়ানো। মানে তখন তো উনি গাড়ি কেনেননি, আমি গাড়িতে করে অনেক সময় ওনাকে নিয়ে আসতাম আমার বাসায়। তো তারপরে তো একটা পরিসরের বৃদ্ধি পেল, সব কিছুই তোমার ইয়েতে গেল, মানে কি বলবো এটাকে, প্রাইভেট সেক্টরে আসলো নাটক। অয়ময়ের সময় অবশ্য আমাদের আর একটু বেশি হয়েছিল আমাদের, মানে ২৬ পর্ব অয়ময় আমরা করলাম, ময়মনসিংহে গিয়ে শুটিং করতাম আমরা। তখন আমরা গাড়িতে করে যেতাম, এই আমার গাড়িতে করে উনি প্রায় যেতেন। ওই সকালবেলা ভোরবেলা উঠে ৬টা বা ৫টার সময় উঠে চলে যেতাম
আবার রাত 10টা পর্যন্ত শুটিং করে তারপরে চলে আসতাম আবার ঢাকাতে, আবার 2-1 দিন হয়তো থাকতামও কখনো। তো তখন আরও ঘনিষ্ঠতা আমাদের মধ্যে হয়েছিল, তো সবই ঠিকই ছিল। তো পরে যখন প্যাকেজ যে শুরু হলো তখন দেখা গেল যে ততদিনে ওনার চতুর্দিকে প্রচুর লোকজন জমা হয়ে গেছে আর কি। হ্যাঁ, এটা তো সবাই জানে যে ওনার ভক্তদের সংখ্যা বা স্তাবকের সংখ্যা যেটা আমরা বলি, সেটা বাড়তে বাড়তে বেশ সংখ্যা অনেক বৃদ্ধি পেল আর কি। তো তখন আমরা ডিএফপিতে শুটিং করতাম। হুমায়ুনের যে নাটকগুলো উনি নিজেই ডিরেকশন দিতেন। ডিএফপিতে আমরা কাজ করতাম সেট ফেলে। তো সেইখানে ওই নাটকের শুটিংয়ের আগে, শুটিংয়ের পরে ওনার অনেক লোক আসতো অভিনয় করার জন্য, ওনার কাছে দেখা করতো, গল্প করতো। ছোটোবেলার বন্ধুরা অনেকে আবার কাছে আসলো। তারপরে বইয়ের প্রকাশকরা সবাই দল বেঁধে আসতো যে একটা বই দেন ইত্যাদি আর কি, সেই সব। এইভাবে আস্তে আস্তে একটা মানে ড্রিফটিং শুরু হলো আর কি, যে উনি তখন আমাদের হুমায়ুন হওয়ার চেয়ে আস্তে আস্তে ওই দিকে সরে যেতে লাগলেন আর কি। তারপরে আমি খুব ব্যস্ত হয়ে গেলাম প্যাকেজে। আমি তখন প্রচণ্ড ব্যস্ত হয়ে গেলাম, রাত নেই দিন নেই। আমি চাকরি, আপনি তখন সিনেমাও করেন? তো আমি সিনেমা করি। আমি চাকরি ছেড়ে দিয়ে তখন পুরো প্যাকেজে চলে এসেছি নাটকে। চাকরি ছেড়ে দিয়েছি আমি তখন কনসালটেন্ট, এবং ইন্টারন্যাশনাল কনসালটেন্ট। আমি লাওসে 3 মাস চাকরি করে আমি চলে এসেছি। আমি বলি না, আমি এখন প্যাকেজ করব ফুল টাইম। এই চলে আসলাম। তখন হুমায়ুনও নুহাসের ওই জায়গাটা কিনলেন ওখানে শুটিং করার জন্য। ওই শুটিংয়ে ওইখানে যাওয়াটা ছিল খুব ডিফিকাল্ট। হ্যাঁ, খুব। তো এটা তো আমি ওই ডিফিকাল্টিটা আমি ঠিক মানতে পারতাম না, যে ওখানে যে একদিন শুটিংয়ের জন্য 2 দিন আগে যাওয়া, 2 দিন ওখানে থাকা, এটা আমার পক্ষে সম্ভব ছিল না। কারণ আমার তখন রাত নেই দিন নেই, আমার সব বুকড। আর হুমায়ুন তো 2 দিনের কথা বলে 4 দিন 5 দিন করে রেখে দিতেন। সবার কাছ থেকে শুনতাম যে এরকম সময় বেশি নিয়ে নেন উনি। তো আমার পক্ষে তো সেটা সম্ভব ছিল না। তো তার ফলে একটা সময় দেখা গেল যে আর আমার ওইদিকে যাওয়া হলো না। আমার কয়েকবার উনি ডেকেছেন, আমি যাবো করে আর যাওয়া হয় নাই। ইতিমধ্যে হলো কি, কোনো একটা ইন্টারভিউতে পত্রিকায় ওনাকে জিজ্ঞেস করলো আপনার বন্ধু কারা আছে। উনি বললেন যে আমার কোনো বন্ধু নেই। এই কথাটা আমার খুব হার্ট করেছে। আমি সত্যি মনে মনে একটু কষ্টই পেয়েছি, যে বন্ধু না থাকলেও বন্ধুর কাছাকাছি তো আমরা অবশ্যই ছিলাম। তারপরে আরেকটা কথা উনি বললেন যে কি যেন, আমার খুব অহংকার। হ্যাঁ, এক ধরনের ইগো তো তার ছিলই, কিন্তু সেটা এভাবে বলাটা বোধহয় অনেক বন্ধুকেই আঘাত করেছে নিশ্চয়ই কিছুটা মনে মনে। তারপরে এটার জন্য তার কাজের সাথে কোনো সমস্যা হয়নি, কিন্তু কাজের সমস্যা হচ্ছে ওই দূরত্বটা, যে ওই ডিস্টেন্সের কারণে নুহাসে গিয়ে আমার শ্যুট করাটা আমার পক্ষে তখন সম্ভব ছিল না। আমি হোতাপাড়া যেতে রাজি আছি, হোতাপাড়ার একদম ভিতরে গাড়ি নিয়ে ঢুকে পড়তাম। গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে, ওখানে থাকার জায়গা আছে ভালো সুন্দর, কিন্তু ওইখান থেকে ওই নুহাসে যাওয়াটা, আবার তারপরে কোনো কোনো ঠিক নেই, এগুলো চিন্তা ভাবনা করে আমি যেতে পারিনি। তবুও পরে যখন রাস্তা ভালো হলো তখন মনে হলো যে একবার যাবো, কিন্তু ততদিনে হুমায়ুন তো অসুস্থ হয়ে পড়লো।